আমাদের চীনা হাঁসগুলার ডিম মুরগি দিয়ে যে বসাইছিলাম, আমাদের সবগুলা ডিম পার্টি লইছে আলহামদুলিল্লাহ। দেখেন তুলে দিছে, সবগুলা ডিম তুলে দিছে, 7টা ডিম 17টা ডিম তুলে দিছে আলহামদুলিল্লাহ। এই যে যাও তুমি দেখি যাও, আশা করতেছি 2-1 দিনের ভিতরে ফুটে যাবে ইনশাআল্লাহ। ডিমগুলা হাঁস দিয়ে বসাইছিলাম, কিন্তু হাঁসের নিচ থেকে ডিম উদা হয়ে যেতেছে একটা একটা করে। 13টা ডিম নিয়ে বসছি, শেষ পর্যন্ত 7টা ডিম উদ্ধার করতে পারছি। পরে মুরগি দিয়ে দিচ্ছি, সবগুলোর ভিতরে বাচ্চা মানে করতেছে, নাড়াচাড়া করতেছে, আমি অনুভব করতে পারতেছি। এই যে শব্দ করতেছে, ঠুকরাইতেছে। তো আমি আর এগুলা ধরবো না, ভেঙেও দিব না। এই যে ওর মা অলরেডি আইসা বসে পড়তেছে, তো কালকে আইসা চেক করবো আবার। মাশাআল্লাহ, কিছুক্ষণ আগে দেখে গেছি দুধ দিয়ে। দাঁড়া সুন্দর সুন্দর 4টা বাচ্চা বসছেন না। চারটে না, 5টা ফুটে আছে অলরেডি, আর 2টা তুলে দিয়ে আছে, এই 2টা ফুটবো। ভেঙে বাইরে করতেছে সব এক কালার। আমার কি অবস্থা, মাশাআল্লাহ সবগুলা বাচ্চা ফুটে বের হয়ে গেছে। 2টা ডিম বাকি ছিল, এই যে 2টা ডিমে 2 কালার সেম কালারের 2টা হাঁস হয়েছে। এগুলো বড় হইলে কালোই হয়ে যাবে, এখনো শক্ত হয়নি। দেখি দাঁড়াও, এত পাগল দাঁড়াও। মাশাআল্লাহ, একটু অপেক্ষা করো না, এই সেই লাগতেছে। মাশাআল্লাহ 7টা ডিম মুরগির নিচে দিয়েছিলাম, 7টা বাচ্চা পড়ছে, আর হাঁসের নিচে দিয়েছিলাম 13টা। যাই হোক, তো এদের জন্য একটা জায়গা বের করে নিচে রাখবো। আর এদের খাবার, প্রাথমিক যে খাবারটা দিবেন, এই নর্মাল মুরগির দেশি বাচ্চারা যে খাবার দিয়ে আমরা ফিড দিতে পারেন, খুব এবং হালকা একটু পানি। এদেরকে আবার 20 দিন যাবৎ পানিতে দেওয়া যাবে না, এরপরে ইনশাল্লাহ পানিতে ছেড়ে দেবো। ঠিক আছে, তোমাদের জন্য জায়গা রেডি করি, একটু শক্ত হয়ে যাক। আল্লাহ বিট কাটে আগে কম দেখি, আপনার কথাই রাখি। হ্যাঁ, কত হিসেবে 40 টাকা।